হ্যালো প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো? সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো যাক, আজকে আমরা একটা সিকিউর সলিউশন নিয়ে কথা বলবো। বীজগণিতের রাশিমালার নাম কি? তোমার অষ্টম শ্রেণীর ফাউন্ডেশন যদি ভালো থাকে তো নবম শ্রেণীর বীজগণিতের রাশিমালায় কোনো সমস্যা হয় না। এখানে 30% 20% একটু ডিফারেন্স। এবং এই সিকিউটা অষ্টম শ্রেণীর জন্য এবং নবম শ্রেণীর জন্য দুটোর জন্যই প্রযোজ্য। এখানে সিকিউয়ে আমার দেখো, লক্ষ্য করে এই সিকিউটাতে কী দেওয়া আছে? x-5 এর মান কত দেওয়া আছে? ওয়াই। এবং x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে 15। কিন্তু কোয়াতে আমার ওয়ান্টেড কি? x প্লাস ওয়াই এর মান। x প্লাস ওয়াই এর মান ইকুয়াল টু হোয়াট? এখানে কি আমার তখন উদ্দীপকের মান দুটোর দিকে তাকাতে হবে। একটু ব্যস্ত থাকবে, প্যাচ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। এখানে x-5 কত? ওয়াই। আমি যদি ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি, 5টাকে যদি ওই পাশে পার করে দিই, তার প্লেন আমার একটা মান আসবে। এখন প্লাসের আসুক মাইনাসের আসুক, দেখি আমি কী হয়। ক এক্স মাইনাস কী দেওয়া আছে? 5 ইকুয়াল টু ওয়াই। বা আমি ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম আর 5টাকে ওই পাশে পার করলাম, ওয়াইটা মাইনাস হয়ে আসলো আর 5টা কি প্লাস হয়ে গেল। প্লেন কিন্তু আমি অলরেডি এক্স মাইনাস ওয়াইয়ের একটা মান পেয়েছি। এখন আমার অঙ্কে চাওয়া হলো x প্লাস ওয়াইয়ের মান। x মাইনাস ওয়াইয়ের মান তো আমার চাওয়া নয়, এটা দেওয়া মান থেকে আমি মানটাকে প্লেন করলাম। তো মনে হয় সম্ভবত আমরা জানি যে অল স্কোয়ারের সূত্রে মাইনাস থাকলে আমার কি ফার্স্ট পদে আমার প্লাস আসবে। ওই দিকে বর্গ করে দিলে কেমন হয়? তাহলে a মানে হোল স্কোয়ার সূত্র কি? মাইনাস থাকলে কি? মাইনাস থাকলে অটোমেটিকলি এখানে কি? মাইনাস থাকলে অটোমেটিকলি হোল স্কোয়ারের বেলায় কি প্লাস আসবে। আর নেক্সট পদে কি টয়েস এবি না হয় 4ab হবে, এটা তো আমরা জানি। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ কি এখানে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমি কী বুঝাচ্ছি? অনুসিদ্ধান্তর বেলায় আমি কি করব? যদি মনে না থাকে আমার মাইনাস থাকলে এখানে প্লাস অলরেডি, তখন এখানে প্লাস থাকলে অবশ্যই এখানে মাইনাস। আর হোল স্কোয়ার সূত্র টয়েস এবি হয় না, কি হয়? সেকেন্ড হোমে হয় 4ab, 4xy। এখানে কত? 25। এখন সমস্যা হলো আমার এক্স ওয়াইয়ের মান কোথায় পাবো? এক্স ওয়াইয়ের মানটা তো আমার সমস্যা। এইখানে যখন আমি এইটাকে ভাঙলাম, প্লাস আমার আসলো বটে, আমার অঙ্কের ওয়ান্টেড অনুযায়ী এক্স প্লাস ওয়াইয়ের মান চাইছে, আমার এক্স প্লাস ওয়াই আসছে। কিন্তু 4-এর সাথে যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াইয়ের তো কোনো আমার মান দেয়া নাই, উদ্দীপকও নাই। আমি তো কেবল শুরু করছি সবে কতে। ক থেকে আমি সহযোগিতা পাবো, কর সহযোগিতায় খ মেকিং হবে, গ মেকিং হবে। এখন আমি কি করতে পারি? এক্স ওয়াইয়ের মান তো আমার নাই। সেই ক্ষেত্রে আমি কি এই 2 লাইন আমি করলাম। তোমাদের অঙ্কের যে মানগুলো প্রয়োগের সমস্যায় এই যে 2 মিনিটের জায়গায় 10 মিনিট খাবে, এটা তো তোমাদের জন্য একটি কি সময় ব্যালেন্স হবে না। পরীক্ষা তো আমার সময় তো আর 5 মিনিট এক্সটেনশন দেবে না। এই ক্ষেত্রে আমি এইভাবে উভয় দিকে বর্গ আমি করব না। আমি এখন তাকাবো যে আমার অবশ্যই তো আমাকে অঙ্ক সলিউশনটা টানতে হবে। আমি সেকেন্ড মানের দিকে তাকাবো। সেকেন্ড মান কি দেওয়া আছে? এটা এবং দেব, এবং কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অলরেডি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাহলে কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটা প্লাসের হোম হবে, একটা মাইনাসের হোম হবে। তাহলে মাইনাসের হোমে তো আমি এই 5 মানটা বসাবো, তাহলে তো প্লাসের মানটা পেয়ে যাচ্ছি। এই তো, আর তো কিছু না। এই 2 লাইন আমি করাইলাম কিসের জন্য? তোমাদের যে অঙ্ক করতে গিয়ে এই হেজিটেশন যেন না ভোগ করতে হয়। এই হজবরলা এই চিন্তা ভাবনা করতে করতে আমি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট খেয়ে ফেললাম। বা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, দ্যাটস মিন মনে হয় মানটা আমি বসে দেবো। এখানে এক্স মাইনাস ওয়াই অলরেডি কত? 5। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একবারে না বসায় আগে মানটা বসে নিয়ে পার করে দিই। হ্যাঁ, এখন 5কে পার করে দিলেও পাশে কি ভাগ হয়ে যাবে। 15/5 ইকুয়াল টু কত? 3। অলরেডি এক্স প্লাস ওয়াইয়ের মান আমার বের হয়ে গেছে। জি,
তাহলে কেমন হলো, এখানে আমি এক্স মাইনাস ওয়াইয়ের মানও পেয়ে গেছি, এক্স প্লাস ওয়াইয়ের মানও পেয়ে গেছি অলরেডি। কর সলিউশন আনতে গিয়ে কি আমি প্রদত্ত মান প্লেন করে এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়েছি, এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়েছি। মনে হয় সম্ভবত এই কারণে খ এবং গ মেকিং করতে আমার আর সমস্যা হবে না। আসো খ নাম্বার কী বলছে, খ নাম্বারে বলছে 4x স্কোয়ার 4y স্কোয়ার ইকুয়াল টু কি 68 প্রমাণ। 68 প্রমাণ, জাস্ট এটা আমি লেখায় দেখাইলাম আর কি, 68 প্রমাণ। তা আমার অঙ্কের ভেতর তো 4-এর প্রয়োজন নাই, এত দুই হোমে দুই পদের মধ্যে আমি এই রাশিটা দুই পদের মধ্যে 4 দেখতেছি। 4 কেন রাখবো আমি? 4 রাখলে তো আমার কি সূত্র ভাঙবে না, অ্যাকর্ডিং টু ল অনুযায়ী কি 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ারের কোনো সূত্র নাই। তা আমাকে তো সূত্রটা প্রয়োগ করতে হবে, আগে প্রয়োগ করে আবার তো মান পুটিন দিতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমি 4x স্কোয়ার 4y স্কোয়ার তুললাম, দুই পদের মধ্যে 4 আছে, 4টাকে আমি টান দিয়ে নিই, অর্থাৎ কি কমন নিলাম। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইখানে আমার করণীয় কি? আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি অলরেডি আমরা সূত্র জানি, যেমন আমি ভেঙে নিয়ে শিখাই। এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার সূত্র কি? আলাদা আলাদা স্কোয়ার থাকলে একটা, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কি টয়েস এবি, এটা না। আর একটা যদি হয় এইখানে যদি মাইনাস দিই, এইখানে মাইনাস দিলে এইখানে প্লাস 2ab। তাহলে এইখানে এসে আমি এক্স প্লাস ওয়াইয়ের মান বসাতে পারছি, এক্স মাইনাস ওয়াইয়ের মানও বসাতে পারছি, কিন্তু এক্স ওয়াইয়ের মান পাবো কই? এক্স ওয়াইয়ের মান তো আমার অঙ্কের কোনো গ্রাউন্ডে নাই, উদ্দীপকেও নাই, আর বের করার কখনো প্রয়োজন হয়নি বা বের করিও নেই। তাহলে অলরেডি আমার কি এই সূত্র কি প্রযোজ্য নয়? তাহলে আমাকে এখানে কি করা উচিত? আমাদের অবশ্যই ভাবতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো সূত্র অলরেডি জানি, অনুসিদ্ধান্ত জানি, কিন্তু তৃতীয় আরেকটি ল আছে, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা ল কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মাঝখানে প্লাস, অর্থাৎ কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক পাশে থাকবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এক পাশে থাকবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ কি অল স্কোয়ারের একটা প্লাস আর এক পাশে আর একটা মাইনাস, ডিভাইডেড 2। দ্যাটস মিন এটার আর একটা ল। এই লটা ইউজ করলে কি, কেন ইউজ করবো? এক্স প্লাস ওয়াইয়ের মান আমার কত আছে, এই যে এক্স মাইনাস ওয়াইয়ের মান আমার কি 5 আছে, সেই ক্ষেত্রে আমি 4কে সাইড করি। 4কে সাইড করে আমি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটাই ভাঙি, অর্থাৎ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সেকেন্ড ব্র্যাকেট যদি আমি দিই, তাহলে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার বাই 2। অলরেডি ক হতে প্রাপ্ত মান এক্স মাইনাস ওয়াইয়ের মান 5 এখানে বসে দেবো, আর এক্স প্লাস ওয়াইয়ের মান 3 এখানে বসে দেবো। কত হয়ে গেল? 4x প্লাস ওয়াইয়ের মান কত? এক্স মাইনাস ওয়াই এখানে বসায় দাও, এক্স প্লাস ওয়াই হলো, দ্যাটস মিন এখানে লিখতে পারো যে ক হতে প্রাপ্ত মান। লেখা লাগে না, তবু আমরা লিখি আর কি, বোঝার স্বার্থে। না লিখলে কিছুই না, একেবারে ভুল যে হবে তা নয়। এক্স প্লাস ওয়াইয়ের মান কত? ক হতে আমরা পাইছিলাম 3। এখানে কি এক্স মাইনাস ওয়াইয়ের মান তো অলরেডি হলো 5 বাই 2। এই যে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ব্যবহার করব, কেননা 4 কিন্তু সমুদয় রাশিটারই সাথেই কিন্তু 4টা আবার কি মাল্টিপল আকারে, অর্থাৎ 3 আকারে আছে। নেক্সট পেজ যেমন হয় যেতে হয়, দেখি নেক্সট পেজে যাব। এখানে কি আছে? 4 ইন্টু কত, 3 × 9, এখানে হলো 5 × 5 = 25 বাই 2। ব্র্যাকেট দিই নেই, ওটা প্লেন হোক, সমস্যা কি? 4 25 আর 9 কত? 9 5 14 4, মাঝখানে ইন্টু দিই, যেহেতু আমার ব্র্যাকেট এবার আউট হয়ে যাবে, প্লেন আমি ইন্টু দিয়ে
অঙ্ক ক্লিয়ার করে নিলাম। 9 5 14 4 হাতে থাকে 1 আর 2 3 নিচে 2 4 ইন্টু 2 34 মধ্যে 17 বার 17 দুগুণে 34 4 17 আমার 68 রাইট হ্যান্ড সাইড অতএব প্রুভড। এইখানে আবার গোয়াতে বলা আছে x টু দি পাওয়ার 6 মানে 6 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হোয়াট। এটা আর এক জ্বালা পাওয়ার 6 অর্থাৎ কি আমার স্কোয়ারের বা কিউবের উপরে কিউবকে তো ওই কিউবের তো যথারীতি সূত্রই আছে, আমার স্কোয়ারের যথারীতি সূত্রই আছে। যখনই আমার কোনো অঙ্কে একাধিক পাওয়ার থাকবে তখনই বুঝতে হবে যে কি পাওয়ারটাকে ভাঙলে আমার কি অলরেডি সূত্র তৈরি হবে। পাওয়ার 6 আছে, এখানে যদি কিউবের উপরে স্কোয়ার দিই, এখানে যদি কিউবের স্কোয়ার দিই তাহলে 3 দুগুণে 6 হবে। তাহলে এই পাওয়ার 6 আর মেকিং কিভাবে হবে? হয় আমাকে কিউবের সূত্র দিয়ে অঙ্কটার মেকিং সলিউশন আনতে হবে, নতুবা কি স্কোয়ার, যেমন দেখি গোয়াটা আমি উঠাইলে অঙ্কটার একটা বুদ্ধি বের হবে। যেমন এখানে আছে ক হতে আগে মানগুলো তুলে নেই। ক হতে আমরা কি কি মান পেয়েছিলাম? এক্স মাইনাস ওয়াই আর হলো এক্স প্লাস ওয়াই, এই মান দুটো তো অলরেডি আমরা কতে পেয়েছি। কতে কি পেয়েছি? এক্স মাইনাস ওয়াই হলো আমার কত 5 আর এক্স প্লাস ওয়াইটা আমি কিন্তু আমি পাইছি 3 5 and 3। এখন যথারীতি আমার কি বলা হয়েছে? এক্স টু দি পাওয়ার 6 আর ওয়াই টু দি পাওয়ার 6, এইটা তো যন্ত্রণা। এখন এইটার সলিউশন আনতে গিয়ে আমরা একটু বিপাকে পড়ি। বিপাকে পড়ার কোনো সুযোগ নাই। দেখি আমরা কি হয়, এক্স কিউব দিয়ে তার যদি স্কোয়ার দিয়ে আমি পাওয়ারটাকে ভাঙি তাহলে 3 দুগুণে 6 আমার ব্যালেন্স থাকতেছে। আবার এখানেও ওই একই কেস, অলরেডি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইলে কি হবে? আমি ভাঙবো না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি? এ প্লাস বি, আর একটা কি এ মাইনাস বি। তাহলে এখন আমার কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র যখন ভাঙবো, যেভাবেই ভাঙি আমার এক্স ওয়াইয়ের মান তো এখন প্রয়োজন। এখন তো আমার প্রয়োজন, আমি যেভাবেই ভাঙি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। যেমন এখানে সাইড নোট এ কিউব প্লাস বি কিউব সূত্রটা যদি আমি ভাঙি তাহলে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে এ প্লাস বি, দ্যাটস মিন কি? দ্যাটস মিন এ বি, দ্যাটস মিন কি এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই তো এখানে আমার প্রয়োজন। এখন তো এক্স ওয়াইয়ের মান তুমি কখনো কত প্রয়োজন হয়নি, বা প্রয়োজন হলেও আমি অন্য বিকল্প বুদ্ধি দিয়ে সলিউশন করেছিলাম, কত সলিউশন করেছিলাম। গোয়াতে এসে আমার কি এক্স ওয়াই একদম ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড চাইলে আমার তো বের করে দিতে হবে, এখানে তো আর করার কিছু নেই। করো, সমস্যা কি? আমরা করবো। এক্স ওয়াই সূত্র জানি না, এবির সূত্র জানি না, এখানে দাও, এখানে হেয়ার এক্স ওয়াই সূত্রটা কি? এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। কেন আমি এক্স ওয়াইয়ের মান আমি পারবো না? এক্স আমার তো যথারীতি মাইনাসের মান প্লাসের মান দুটোই আছে, আমি বসাতে পারবো। এক্স ওয়াইয়ের মান বের করে নিতে আমার সমস্যা কি? যখনই দেখবো আমি মানের দিকে তাকাবো, যখন দেখবো যে এক্স মাইনাস ওয়াইয়ের মানও আছে, এক্স প্লাস ওয়াইয়ের মানও আছে, তাহলে এক্স ওয়াইয়ের মান তো আমার বের করতে কোনো সমস্যা নয়। এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 3/2 অল স্কোয়ার। এখানে মাইনাসের মানটা কত আছে? 5/2 অল স্কোয়ার। ভাঙলে 9/4, এখানে 25/4। লসাগু করে দাও, লসাগু করলে আমার 4, এখানে 9 4 4 তো ম্যাচিং 9, তারপরে মাইনাস এখানেও 4 4 ম্যাচিং 25। অর্থাৎ কি লসাগুর সাথে যদি হর ম্যাচিং হয় আমরা মনে করব 9-এর উপরে লব আসে বসবো, এই একই হিসাব। আমরা লসাগু তো ছোটোবেলা থেকেই শিখেছি। আবার নতুন পদ্ধতি একটু কৌশলগত দিক কি, যখনই দেখবো লসাগুর সাথে হর ম্যাচিং ডাইরেক্ট কি লব এনে আমি টেনে এসে বসাবো, কোনো কাহিনি নেই। এই যে মাইনাস দিলাম,
4 and 4 ম্যাচিং 25 এনে বসাবো। আমার কে বড় কে ছোটো সেটা তো দেখার বিষয় না, সেটা প্লাস মাইনাস যোগের চিহ্ন এবং যোগ বিয়োগই বলে দেবে। আমার কত বড় সংখ্যার আগে মাইনাস আছে, আমি মাইনাসটা আগে দিয়ে নেব সোজা হিসেবে। তারপর তো প্লাস মাইনাসে মাইনাস মানে দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করতে হবে। 25-এর মধ্যে 9 বার দিলে 16/4, তাহলে 16/4 কাটাকাটি করলে কি -4। আমি অলরেডি এক্স ওয়ার মান পেয়ে গেছি। এখন এই সূত্রগুলো ভেঙে দিই। এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা হলো আমার প্লাসেরটাই, সেকেন্ড ব্র্যাকেট দেন মাইনাসেরটা ভাঙবে, এইখানে ভাঙি। যেহেতু সাইড নোটে আমার এক্স ওয়ার মান বের করেছি, এক্স ওয়ার মান বের করেছি, এখানে আমার সাইড নোট একটু বোঝানোর স্বার্থে সাইড নোট ব্যবহার করেছিলাম। এখানে এ কিউব মাইনাস বি কিউব ভাঙাও এইখানে, যদি আমার কোনো কারণে কোনো তাহলে অলরেডি আমি সূত্র এই যে এক্স প্লাস ওয়ার মান অলরেডি আমার কি রেডিমেড। এক্স এখানে এক্স ওয়ার মানটা ছিল না, আমি টেকনিক্যালি কি সেটা আমি সূত্র ভেঙে আমি মান বসা বের করে -4। আমার তো আর সমস্যা হচ্ছে না, এটাকেও ভাঙি, মাইনাসের মান তো আমার আছে, এক্স ওয়ার মান আমার আছে, সমস্যা কি। এক্স এইটা ভাঙতেছি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, আলাদা আলাদা কিউব থাকলে আমি যথেষ্ট কৌশলগত দিক, এখানে আলাদা আলাদা কিউব আছে, আমি ব্র্যাকেট দিয়ে একবারে দেবো। হ্যাঁ, এখানে মাইনাস করলে অটোমেটিক এখানে প্লাস, তারপর এই সূত্র 3ab ইন্টু এ মাইনাস বি অলরেডি কি এক্স মাইনাস ওয়াই, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকেও আমি ক্লোজ করে দেবো। মানগুলো বসাও, এক্স প্লাস ওয়াইয়ের মান আছে, এক্স ওয়াইয়ের মান আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান আছে, আমার সবগুলোরই মান আছে, আমি বসাইলেই আমার সম্ভব। এক্স প্লাস ওয়াইয়ের মান কত 3, -3 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত আমি বের করে নিয়েছি -4, এখানে মনে হয় সম্ভবত কি সংঘর্ষ যেন না বাদে আমি ব্র্যাকেট দিয়ে মানটা বসাইলাম, মানটা মাইনাসে আছে। এখানে এসো, এখানে কত এক্স প্লাস ওয়াই ছিল 3, এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান 3, তারপরে পাওয়ার ছিল, তারপরে মাইনাস, তারপরে 3, তারপরে এক্স ওয়াইয়ের মানটা অলরেডি কি -4 বের করেছি সেটা বসাইলাম, তারপরে ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান 3, অলরেডি এটাকে আমি সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ওইটাকে আমি মানে করে তুললাম, বন্ধ করে তুললাম, যাতে আমার কোনো সংঘর্ষ বা কোনো কি এলোমেলো হয়ে আমার কি এতটুকু, মানে এটা একটা সেন্সিটিভ বিষয়, সামান্য ভুলের কারণে কি তোমার চিন্তা ভাবনা, তোমার এই যে সলিউশন, এই যে তুমি আধা ঘন্টা চিন্তা করে বা 20 মিনিট চিন্তা করে বা 10 মিনিট চিন্তা করে একটা সলিউশন করলে, শেষে কি একটু ভুলের কারণে তোমার এই সময়গুলো অপচয়, তোমার পরীক্ষার রেজাল্ট কি আর বলবো। বসাও এক্স মাইনাস ওয়াইয়ের মান। সো আমরা সবসময় কি প্রত্যেকটা লাইনের উপর মান প্রোটিনের বেলায় সূত্র প্রয়োগের বেলায় আমরা সেন্সিটিভ থাকবো, নিট অ্যান্ড ক্লিন থাকবো, ঠান্ডা মাথায় কাজ করবো। এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 5, প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান তো বের করেছি, কত বের করেছি -4। এই যে সংঘর্ষ না বাঁধার কারণে আমি এখানে ব্র্যাকেট দেখে আমি আবদ্ধ করে রাখলাম। তারপর কত এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 5, একেও সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দুইটাকে আলাদাভাবে দেখব, আমার কোনো টেনশন নাই, মাঝখানে কেউ নাই, কিন্তু এই তো 3 3 9 3 নং 27, মাইনাস মাইনাসে প্লাস আমি আগে দিয়ে নিলাম, এইটা 3 4 অ্যান্ড 3 তো আমার কি গুণন হয়ে আছে, আমার এখানে টেনশন নাই, 3 4 12, 3 12 36, এখানে এই সাইডটা করো, 5 5 25, 5 25 125, 5 তো 3টা, 5 3টা 5, 2টা আগে গুণ করে নিবা, 5 5 25, 25-এর সাথে আর একটা 5 125। এখন মনে করতেছে এত ছোট ছোট জিনিস এত সূক্ষ্ম করে কেন বলছে, আমরা কি কাজলেসল? আসলেই তা নয়, সবাই তো সবারই মেধা, সবারই ফাউন্ডেশন, সবারই ভিত্তি এক নয়, এক এক রকম। হ্যাঁ, মনে কিছু নিও না, যার একটু দুর্বলতা আছে সে যেন বুঝতে পারে না আমার এইটা শেখার প্রয়োজন ছিল, এই তো
প্লাস মাইনাসে এই যে চিহ্নটা আগে গুণ করে আমি বসায় দিছি। এখন 3, 4 and 5 তো সকলেই গুণ হয়ে আছে। 3-র মাঝখানে ব্র্যাকেট মানে ইনটু, এখানে ব্র্যাকেট মানে ইনটু, অর্থাৎ কি 3, 4 and 5 পুরোটাই মাল্টিপল। 3 4 12, 12-র সাথে 5 দিয়ে গুণ করলে 5 12 60। দুই পাশে আমি যোগ বিয়োগ করে গুণ করে দেবো। মাঝখানে তো আমার কেউ নাই, ইনটু 6 7 13 3, হাতে থাকে 1 4 আর 2 6 63। এই যে গুণন, এখানে 125 মধ্যে 60 বাদ দিয়ে দাও, 5 6 আছে 12 করতে 6। এই যে 5 6 আছে 12 করতে কি 6 না? এখন 63 আর 65 কি গুণ করলেই কি অলরেডি 65 এবং 63। আচ্ছা দেখি আমরা মৌখিক একটু হিসাব করি। হ্যাঁ, 5 63 315, সরি 9 কেন হবে, এটা হবে না। আর 315-র 5 হাতে থাকে 31, 6 63 31 32 33 34 35 36 37 38 39 31 যোগ করলে 409। আমি মৌখিক একটা হিসাব করলাম, তোমার সাইডে রাফ করে নিলে আমি কি খুব ভালো হবে, নাহলে ক্যালকুলেটর ইউজ করবে। এত টেকনিক্যাল ক্যাপাসিটি অবলম্বন করলাম, এত সূক্ষ্মভাবে অঙ্ক করে শেষে যদি গুণনটাই ভুল করি, আমার রেজাল্টটাই না আসে কেমন? 495-এর জায়গাতে আমার গুণন ভুল হয়ে 496 যদি হয়, এখানে 4049 হয় বা 4096 হয়, তাহলে কেমন কথা? কেমন কথা? তাহলে আমার জানার কি হলো? তো যাই হোক, আমরা গুণনটা ঠিক রাখবো এবং সবসময় কি লগুলোর প্রতি খেয়াল রাখবো। এখন যেগুলো সূত্র ভাঙ্গা এবং সূত্র প্রয়োগ, যেগুলো মান নাই সেগুলো কিভাবে প্রয়োগ হবে, এগুলো আমরা সবসময় কি দৃষ্টি রাখবো এবং চিন্তা ভাবনা করবো। যত বেশি অঙ্ক অ্যানালাইজ করবো, তত বেশি আমাদের কি সিকিউর বিভিন্ন প্যাচগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাসে দেখা হবে। ওয়েল টুমোরো মিট ইউ। থ্যাংক ইউ।